গপ্পসপ্পের আজকের এপিসোডে আপনারা শুনবেন বিখ্যাত লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পুষ্কর। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে আজকের আমাদের নিবেদন, পুষ্কর। অনেক দিন আগের কথা, হাওড়া বাঁশতলা শ্মশানে রাত বিরেতে মরা পোড়াতে যাওয়া একটা রীতিমতো ভয়ের ব্যাপার ছিল। চারিদিকে ঘুটঘুট করত অন্ধকার বাঁশবন, আগাছার জঙ্গল। শুধু তাই নয়, নানা রকম ভৌতিক ব্যাপারও ঘটত। সেবার গ্রীষ্মের শুরুতে হঠাৎ এই অঞ্চলে খুব মহামারী দেখা দেয়। তা এক সন্ধ্যায় হাওড়ার রামকৃষ্ণপুরের এক ভদ্রলোক কলেরায় মারা যান। এই মরা তো সারা রাত ফেলে রাখা যায় না, তাই মৃত দেহ নিয়ে বাড়ির লোকেরা চলল শবদাহ করতে। 4 জন কেধো আর 2 জন বাড়তি, মোট 6 জন। সঙ্গে ভদ্রলোকের ভাইপোও ছিল। ভাইপোর নাম বিশু। সে ছিল খুব ডাকাবুকো। গোছগাছ করে মরা নিয়ে যেতে যেতে রাত হয়ে গেল অনেক, তা প্রায় 10টা। মরা শ্মশানে নামিয়ে অন্যান্য কাজে মানে কাঠ কুড়োতে, নতুন কাপড়, মেটে কলসি ইত্যাদি জোগাড় করতে সবাই চলে গেল। মরা আগলে বসে রইল বিশু। সামনেই শ্মশানকালীর মন্দির। মন্দিরে একটি রেড়ির তেলের প্রদীপ জ্বলছে। দেবী মূর্তিকে দেখাচ্ছে অতি ভয়ঙ্করী। এছাড়া ঝোপঝাপ থেকে কীটপতঙ্গের ডাক, শ্মশানের নিম গাছ বটগাছ থেকে প্যাঁচার ডাক ও শেয়াল কুকুরের চেঁচানিতে এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছে। সে এমনই এক পরিবেশ যে বিশুর মতো সাহসী যুবকেরও বুক কেঁপে উঠতে লাগলো মাঝে মাঝে। এরই মধ্যে একবার মরি পোড়া বামুনটা এসে বলল, এ কি, তুমি একা? আর কেউ নেই? বিশু বলল, আর কারো দরকার নেই, আমি একাই 100। এই জায়গা ভালো নয় বাবা, মাথার চুল পেকে গেছে আমার। তোমার চেয়ে অনেক আচ্ছা আচ্ছা সাহসী ছেলে আমি দেখেছি। একটু সাবধান থেকো, মরা ছেড়ে কোথাও যেও না। কিছু দেখলে অযথা গোয়ার তুমি করতে যেও না। আর ভয় পেলে আমাকে ডেকো, আমি ওদিকে থাকছি। বিশু বলল, আপনি জানতো মশাই, আমাকে একটু একা থাকতে দিন। আমার বহুদিনের স্বাদ ভূত দেখার। আজ যদি ভূত একটা দেখতে পাই তো সুযোগ হাতছাড়া করি কেন? যত সব বুজরুকি। অগত্যা বামুন ঠাকুর চলে গেলেন। বিশু মরার খাটিয়াটার পাশে বসে কিছুক্ষণ পায়ের ওপর পা রেখে দোলাতে লাগলো। তারপর মনের আনন্দে শীষ দিল। হঠাৎ একটা বেড়াল ডাকলো যেন। কোথায় বেড়ালটা? আবার বিশুর হঠাৎ চোখ পড়ল চিমনির দিকে। চিমনির ভেতর থেকে একটা কালো বেড়াল বেরিয়ে এসেছে তার দিকে। আবার ডাকলো। বিশু সেদিকে তাকাতেই হঠাৎ ওর শরীরে কেমন শিহরণ খেলে গেল। এ কি হলো? এমন তো হওয়ার কথা নয়। ওর মতো সাহসী ছেলের ভূতের বদলে শেষকালে একটা বেড়াল দেখে? না না, মন থেকে দুর্বলতা ঝেড়ে ফেলতেই হবে। বিশু আবার বেড়ালের দিকে তাকালো। বেড়ালের চোখ দুটো যেন তীব্র আলোক রশ্মির মতো জ্বলছে। সেই আলোর দিকে তাকানো যায় না। বিশু মনের দুর্বলতা ত্যাগ করে তবুও এক দৃষ্টিতে সেই বেড়ালটি চোখের দিকে তাকিয়ে রইল। বেড়ালটাও কিছুক্ষণ ওই একইভাবে থেকে এক পা করে এগিয়ে আসতে লাগলো এবার। কিন্তু কিন্তু এ কি, বেড়ালটা হঠাৎ অত বড় হয়ে উঠছে কেন? বিশুর এবার সত্যি ভয় হলো। ও দেখল বেড়ালটা যতই এগোচ্ছে ততই বড় হচ্ছে। এও কি সম্ভব? পাশেই একটা চিতার খোঁচা অর্ধদগ্ধ বাঁশ পড়েছিল। ও সেটা কুড়িয়ে নিয়ে রুখে দাঁড়ালো। এবার বলল, আর 1 পা এগোবি তো মেরে ফেলবো। বেড়ালটা তখন আর বেড়াল নেই, তার তখন বাঘের মতো আকার, চোখে মুখে আগুন, হালকা আর কুচকুচে কালো গায়ের রং। হঠাৎ কে যেন বিশুর ওপর ঝাঁপিয়ে পড়ে ওর হাত থেকে কেড়ে নিল বাঁশটা।
তারপর সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এ কি করছো এ ছোকরা? আমি জানি এরকম একটা কিছু ঘটবে। দুহাত জোর করে ক্ষমা চাও ওর কাছে, বলো অন্যায় হয়ে গেছে। এই বলে বামুন নিজেই বলতে লাগলো, তুমি ওকে ক্ষমা করো বাবা, ও ছেলে মানুষ, ওর অপরাধ নিও না, তুমি স্বস্থানে ফিরে যাও। বিশু নিজেও তখন ভয়ানক ঘাবড়ে গেছে। সেও এবার হাত জোর করে বলল, আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম, তাই কি তুমি এরকম রূপে আমায় দেখা দিলে? আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কথা দিচ্ছি আর কখনো তোমার অস্তিত্বকে অস্বীকার করব না। অনেকক্ষণ ধরে ওদের কাতর অনুনয় বিনয়ের পর সে বেড়ালটা যেমন এসেছিল তেমনি এক পা করে পিছু হতে লাগলো, আর প্রতিটি পদক্ষেপে ছোট হতে হতে আবার সেই আগের চেহারায় পরিণত হলো। তারপর চিমনিটার ভেতর ঢুকে যেতেই মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল বিশু। ওর গা দিয়ে তখন দর দর করে ঘাম ছুটছে। বামুন বলল, ওই বেড়ালটা বেড়াল নয় বাবা, কালো বেড়াল অপঘাতে মরলে অনেক সময় ওরা পুষ্করজনী প্রাপ্ত হয়, ওটাও তাই। মাঝে মধ্যে তিথি নক্ষত্রের দোষ ঘটলে ওকে এখানে দেখা যায়। ও জেগে উঠলে কারোর সাধ্যি নেই ওকে আটকায়। আমি আসতে একটু দেরি করলে ও শেষ করে ফেলতো তোমায়। বিশু বলল, আপনি আপনি না এলে সত্যি রক্ষা পেতাম না ঠাকুর মশাই। বহুত আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন করছি। এরকম ভৌতিক ব্যাপার যে হতে পারে তা আমার জানা ছিল না। পুষ্কর ভূত সত্যি ভয়ঙ্কর। এর কিছুক্ষণ পরে সবাই এসে পড়লে দলবদ্ধ হয়ে শবদাহ করল ওরা। গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে ভোরবেলা বাড়ি ফিরে গেল। তবে সেই থেকে বিশু আর কখনো মরা পোড়াতে যায়নি। এতক্ষণ আপনারা শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পুষ্কর। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সঙ্গে।